নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও এই যে সপ্তাহ মানে ডিসেম্বর মাসের সেকেন্ড উইক আপনারা কি রেজাল্ট পাবেন বা কি ফল হতে পারে এই ভিডিওতে তার পূর্বাভাস প্রত্যেক সপ্তাহের মতো আলোচনা করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আছে আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি বন্ধুরা। আপনি ডিসেম্বর মাসের সেকেন্ড উইক এই সপ্তাহটায় কী রেজাল্ট পাবেন সাপ্তাহিকে যেভাবে থাকে। তো প্রথম পার্ট হচ্ছে কালকের ইনফরমেশানগুলো থাকবে, আগামীকালকের তথ্যগুলো। সেকেন্ড পার্টে একটু গল্পগুজব সাপ্তাহিক থাকবে, তৃতীয় পার্টে একটু গল্পগুজব থাকবে। তো সেভাবেই শুরু করব। কালকের দিনের তথ্যগুলো একটু নিয়ে নিন। কালকে 7 ডিসেম্বর 2025 সানডে মানে রবিবার, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, শুক্ল যোগ চলবে, শুক্ল যোগ চলবে, শুভ যোগই বলছি। নক্ষত্রগুলো বুঝবেন কালকের দিনে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কালকের দিনে পাবেন। রবিবার, আমরা জানি আমরা প্রত্যেকেই সূর্য প্রণাম করি, সূর্যদেবকে স্মরণ মনন চিন্তন করি, এনার্জি নিই, যে দিনটা বা দিনের কাজগুলো আমরা শুরু করি। তো আমরা সূর্য প্রণাম অবশ্যই করব, করাটা ভালো হচ্ছে। কালকের দিনে কোন রাশি, কোন রং এবং কোন সংখ্যা, সময়টা তার সঙ্গে বলে দেওয়া। শুভ আর অশুভ সময়গুলো কালকের দিনে বুঝে রাখুন। 11:23 থেকে 1:04 আপনারা দেখে ব্যবহার করছেন। সকাল 7:10 থেকে প্রায় 11:15 1 নম্বর। বিকেল প্রায় 4:30 থেকে 7:50 2 নম্বর। এই টাইম দুটোকে অ্যাপ্রক্স আপনারা ব্যবহার করুন, বা ব্যবহার করলে কম বেশি ভালো হয়, ভালো ফল হতে পারে কালকের দিনের জন্য। বন্ধুরা, আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে বা এগোনোর ক্ষেত্রে আপনারা কালার আর সংখ্যাটা বুঝবেন। মেষ রাশি লাল রং 3 সংখ্যা, বৃষ রাশি 5 সংখ্যা হালকা সবুজ রং, মিথুন রাশি ছাই 2, কর্কট রাশি আগামীকালকে অরেঞ্জ পিঙ্ক 1, সিংহ রাশি হালকা হলুদ টাইপগুলো চলতে পারে 9, কন্যা রাশি আগামীকালকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকারা হলুদই থাকবেন, 5-এ থাকবেন। তুলা রাশি ছাই সাদা 4, বৃশ্চিক রাশি লাল এবং 8, ধনু রাশি ধনু হলে হালকা সবুজ আকাশীয় চলতে পারে 3, মকর রাশি রেড ব্যবহার করবেন, 1 ব্যবহার করবেন। কুম্ভ রাশি জাতক বা জাতিকারা নীল, হালকা নীল টাইপগুলো চলতে পারে, হালকা নীল বেগুনি, হালকা একটু হালকা, ডিপ নয় 4, মীন রাশি পিঙ্ক বা অরেঞ্জ চলতে পারে। কালকের দিনে 2 ব্যবহার করছেন বা 2 সংখ্যার ইউজ আপনারা করতে পারেন। তো এটা গেল রবিবারের তথ্যগুলো। চলুন সাপ্তাহিকটা শুরু করব। এই সপ্তাহ কি যাবে, কি যেতে পারে, গ্রহগত স্থিতিগুলো কি দাঁড়িয়ে রয়েছে একটু দেখে নিই তার আগে। দেখুন, রবি, বুধ, শুক্র এবং মঙ্গল বৃশ্চিকে অবস্থান করছে। বৃহস্পতি তো আপনারা জানেন মিথুন রাশিতেই রয়েছে এবং বক্রী হয়ে রয়েছে। শনি মার্গী হয়ে মীন রাশিতে, কেতু অবস্থান করছে সিংহতে, রাহু অবস্থান করছে কুম্ভতে। এই হচ্ছে গ্রহগত স্থিতি। মানে দেখলে হিসাব করে দেখা যায় যে 5টা ঘর সমস্ত গ্রহ আছে, বাকি 7টা ঘর ফাঁকা। যদিও চন্দ্র ঘুরবে, চন্দ্র শুরু করছে মিথুন রাশি দিয়ে, সপ্তাহ শুরু করছে মিথুন থেকে কর্কট যাবে, কর্কট থেকে সিংহতে চলে যাবে। তো চন্দ্র শিফট হচ্ছে। তো যাই হোক, আলোচনাটা চলুন শুরু করা যাচ্ছে। বন্ধুরা, মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমত আমি বলবো যে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, আপনার এবং আপনার গুরুজন, বাবা মা বা এজেন্ট, এনাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালোর দিকে যাচ্ছে। তাহলে আমি মেষ হলে আমার পিতা মাতা বাবা মা এজেন্টদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে। এবং যাদের এই ঠান্ডার জন্য যদি কিছু কষ্ট হয়তো হতে পারে, কিন্তু মেজর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর যদি অসুবিধা হয়ে থাকে ট্রিটমেন্ট করবেন, এক্সপেক্টেড আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। বন্ধুরা,
দেখুন ট্যুর অ্যান্ড ট্রাভেলও কিন্তু হচ্ছে, যদি কোনো ট্যুরে যান, ট্রাভেলে যান, ট্রাভেল করার ব্যাপার থাকে এই সপ্তাহে, সেটা কিন্তু হতে পারে। দেখুন ইনভেস্টমেন্ট অ্যাভারেজ হবে, টাকা পয়সার চাপ একটু থাকছে, ইনভেস্টমেন্টের ব্যাপারটা মোটামুটি হচ্ছে। ইনস্ট্যান্ট কোনো রেজাল্টের আশা ইনভেস্ট করবেন না, খরচা একটু থাকছে, বাদ বাকি জায়গাগুলো ম্যানেজ করে নেওয়া যায় বা যেতে পারে। ব্যবসা কিন্তু উন্নতির যোগ প্রবলভাবে রয়েছে, স্পেশালি দেখুন আপনার কাউন্টার কত বড় না বড় আমার জানার দরকার নেই, কাস্টমার ফ্লোটা বাড়তে পারে, কাস্টমারদের ফ্লো বা কাস্টমার থাকা প্রবাহ, যে ভাই কাস্টমার আসছে, এই ফ্লোটা বাড়বে, মোটামুটি মাল বিক্রি হতে থাকবে। তো বিজনেস পার্টও কিন্তু কিছুটা ভালো, এবং কোনো বিজনেস ক্ষেত্রে লং টার্ম ভিশন নিয়ে কোনো ইনভেস্ট করা যায়। সবচেয়ে বড় কথা, আমি যখন বিজনেস করছি আমি একটা স্যাটিসফ্যাকশন থাকছে। মেষ রাশির চাকরির জায়গায় যখন দেখছি না, মেষ রাশির টেনশন বা ট্রেস খতম হচ্ছে। 1 নম্বর, সেটা অফিসিয়াল টেনশন হোক, কলিগদের থেকে শত্রুতা হোক, সিনিয়রদের থেকে প্রেশার হোক, চাপটা কিন্তু রিলিজ হচ্ছে। হ্যাঁ চাপ থাকবে, 7.5 চাপ আছে, কিন্তু তার মধ্যেও আমি কম বেশি একটা পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ রেজাল্ট এবং ভালো কাজকর্ম করার জায়গা কিন্তু পাচ্ছি। তো কাজের ফ্লো বা কাজের গতি প্রকৃতি বাড়ছে, দৈবিক সাপোর্টগুলো আমি মেসের মানুষ হলে আমি পাচ্ছি। তাহলে সামগ্রিকভাবে একটা স্টেবল উইক হতে পারে, স্টেবল সপ্তাহ হতে পারে, এবং পজিটিভ দিকেই যাচ্ছে। কিছু ভোগান্তি থাকলেও সেটা ম্যানেজ করে নেওয়া যাবে, ট্রেসগুলো খতম হচ্ছে, আমি এটার উপর জোর দিচ্ছি। দাম্পত্য জীবন কিন্তু শুভ নয়, মেসের জাতক বা জাতিকাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ইভেন প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক, এটা ভালো রকমভাবে চাপে রাখছে আপনাদেরকে। ছোট ছোট ভোগান্তি, অশান্তি, ঝুট ঝামেলা, প্রবলেম চলা লক্ষ্য করা যায়। পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকবে, একাধ দিন একটু গণ্ডগোল হতে পারে, সেটা দৈনিক রাশিফলে আপনারা পেয়ে যাবেন। পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকছে, বিদ্যাভাব ভীষণ শুভ, পড়াশোনা করা, টিচারদের সাপোর্ট পাওয়া, পড়াশোনা ভালোভাবে এগোনো, আমার মনে হয় জায়গা থাকছে। আইনি জটিলতা বেশ ভালো, কিন্তু বন্ধুরা সন্তান সুখে বাধা, সন্তানের অ্যাক্টিভিটিস হতে পারে, সন্তানের কার্যকলাপ, আপনার সাথে তাদের সম্পর্ক এবং তাদের নিয়ে একটা ট্রেস, এইটা একটু থাকছে। তবে ওভারঅল একটা দৈবিক সাপোর্ট, পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ রেজাল্ট আমি আশা করব আপনি পাবেন। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকারা আরও বেশি ডিটারমাইন্ড হওয়ার দরকার সপ্তাহটাকে ঠিকঠাক মতো চালানোর জন্য। ভরণী নক্ষত্র, বন্ধুরা বেশি বন্ধু বান্ধবী, বেশি সঙ্গ কিন্তু আপনাকে ভুগিয়ে দেবে, এটা লক্ষ্য রাখবেন। কৃত্তিকা নক্ষত্র, চোখটা খোলা রাখবেন, চারিদিকে চোখটা দেওয়া বা লক্ষ্যটা রাখার দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি নিজেদের শরীরের ব্যাপারে গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন। আমার শরীরের জায়গাটা মোটামুটি হচ্ছে, একটু ঠান্ডা, একটু সর্দি কাশি, একটু পেট খারাপ হওয়া, সব মিলিয়ে শরীরটা একটু ভোগাচ্ছে, বরং বাবা মা মোটামুটি আছেন, ম্যানেজ করে নেওয়া যাবে। বন্ধুরা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভীষণ ভালো রেজাল্ট দিতে পারে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর বা সন্তানের স্বাস্থ্য, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, আপনার সঙ্গে তাদের বন্ডিং ওভারঅল ভালো। কিন্তু বন্ধুরা টাকার চাপ আছে, প্রচুর ব্যয় এবং কম বেশি টাকা রিলেটেড সমস্যা কিন্তু থাকবে। ইভেন আপনি বিজনেস যে খুব একটা ভালো করবেন বা করতে পারবেন সেটা কিন্তু বলতে পারছি না। আপনি যখন ক্যাশ রোল হচ্ছে না, কাস্টমার কম হচ্ছে, লিমিটেড লোকজন নিয়ে কাজ হচ্ছে, এক্সপেক্টেড মাল বিক্রি হচ্ছে না, এই ব্যাপারটা কিন্তু চলতে পারে। কিন্তু যখন আমি চাকরির জায়গায় যাচ্ছি, ভীষণ ভালো রেজাল্ট আসবে, দারুণ কিছু অপরচুনিটিস, ভালো কিছু সুযোগ, বড় কোনো কার্যকলাপ, ভ্যালুয়েবল কোনো পার্সনসদের সাথে ডিল করা, এবং কর্মক্ষেত্রে সপ্তাহ রাশিফল মানে সপ্তাহব্যাপী। তো এই সপ্তাহটাকে টার্গেট করতে হবে, বড় কিছু করে দেখাবো, ভ্যালুয়েবল কিছু করব, ইম্পর্টেন্ট কোনো কাজ করব, আমার মনে হয় বেটার রেজাল্ট এসে যাবে। তো আপনি হাউস ওয়াইফ হলেও ভালো কিছু ক্রিয়েটিভিটি দেখানো, করে দেখানো, কিছু করা, কিছু চলা, এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো যাচ্ছে, দৈবের সাপোর্ট থাকবে। তো চাকরি করুন, ভালোভাবে করুন, কিছু এক্সপেরিমেন্ট করতে চাইলে করতে পারেন, একটু ঝুট ঝামেলা থাকবে, ওটা আপনি ম্যানেজ করে নিতে পারতে পারেন। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, আমি ব্যাপক বলতে পারছি না, আমি প্রেম ভালো বলতে পারবো,
মানে আপনি প্রেম করছেন, আপনি প্রেমটা ভালো যেতে পারে, প্রেমের জায়গাটা ভালো চলতে পারে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গা খুব একটা ভালো নয়। ফ্যামিলির সাথে সদ্ভাব বজায় থাকছে, বাবা মা পরিবার পরিজন সদ্ভাব বজায় থাকছে, এডুকেশন ভোগাবে, বিদ্যাস্থান ভোগাচ্ছে, পড়াশোনা হচ্ছে না, অনেক বেশি ঢিলে ঢালা ব্যাপার, লেথার্জি এগুলো আসতে পারে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশ ভালো রেজাল্ট দেবে। কৃত্তিকা বৃষরাশি হলে কথা বলবেন, কথা এগোবেন। রোহিণী নিজে হাতে কাজ করবেন। মৃগশিরা একটু ডিলে হবে সব ব্যাপারগুলোতে, বাট হয়ে যাবে, অসুবিধা নেই। মিথুন রাশি বন্ধুরা, মিথুন রাশির সবচেয়ে বড় প্রবলেম কিন্তু হেলথ। এই উইকে, এই সপ্তাহে আমার বাবা মা বা পরিবারের হেলথ ইনক্লুডিং চাইল্ড, শরীর স্বাস্থ্য লক্ষ্য রেখে চলতে হচ্ছে। মিথুনের মানুষজনদের, বিশেষত কম বেশি গুরুজনদের শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। আমারও ক্ষেত্রেও ভোগান্তি, কোনো চোটাঘাত দুর্ঘটনার যোগ রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল আমি বলবো দেখে করবেন, মানে লং ড্রাইভে যাচ্ছি বা বাইক রাইড করছি, এগুলো একটু দেখে করবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো। অর্থ বা অর্থনৈতিক স্থিরতা, অর্থনৈতিক চাপ বা টেনশান রিলিজ করা, এই জায়গা কিন্তু ভালো হচ্ছে। তো আপনি যখন মিথুনের মানুষ, টাকা পয়সার ফ্লো বেটার হচ্ছে, বেটার থাকছে। সবচেয়ে বড় মানে ব্যাপার হচ্ছে মিথুনের বিজনেস বাট অত্যন্ত শুভ, অনেকের তুলনায় অনেকটা বেটার হবে। আমি মিথুন হলে আমি কিন্তু পজিটিভলি বিজনেস করছি এবং যে কোনোভাবে বিজনেসকে ইমপ্রুভমেন্ট, বেটারমেন্ট আছে। কাস্টমার বেটার হতে পারে, কাস্টমার ফ্লো বেটার হতে পারে। কিন্তু বন্ধুরা, চাকরির জায়গায় যখন আমি মিথুন ঢুকছি, পুরো মাত্রায় অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছি। তো দেখুন, চাপ কিন্তু বাড়বে বা চাপ কিন্তু আমার ওপর থেকে যাচ্ছে। গড়পড়তা রেজাল্ট হচ্ছে, আমি যেভাবে করতে চাইছি, যা করতে চাইছি সেটা হচ্ছে না, কলিগদের সাপোর্ট পাচ্ছি না, টক্সিক একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। সো এক্ষেত্রে মোটামুটি চালিয়ে নেওয়ার সপ্তাহ হচ্ছে চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গায়। এবং মেন্টাল পিস, মেন্টাল স্যাটিসফ্যাকশান পুরো মাত্রায় থাকছে না। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের বলতে পারি। ইভেন আপনি মিথুনের মানুষ হলে দৈব বা ডেস্টিনি আমার মনে হয় না আপনাকে খুব ভালো সাপোর্ট করবে। তো মিথুন এই ব্যাপারটাকে, এই জায়গাটাকে, এটাকে একটু দেখুন, দেখে এগুন, অবশ্যই বেটার হয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি চলছে। দাম্পত্য জীবনে প্রবলেম সলভ হতে পারে, গণ্ডগোল অশান্তি ঝুট ঝামেলা মিটতে পারে। ইভেন প্রেমিক প্রেমিকারা এ সপ্তাহে কম বেশি পজিটিভ রেজাল্ট পেতে পারেন বা পাবেন আপনি মিথুনের মানুষ হলে। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। বিদ্যা ঠিকঠাক, পড়াশোনায় সফলতা বা সফলতার জায়গা রয়েছে। তবে আমি বলবো সন্তানের হেলথ, পরিবারের হেলথ আপনি লক্ষ্য রাখবেন। সন্তান সুখ ঠিকঠাক আছে, সন্তানের অ্যাক্টিভিটিস, আপনার সাথে সম্পর্ক চলা এগোনো ভালোই হচ্ছে, অসুবিধা নেই। লিগাল কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়। কোনো রকম আইনি জটিলতা, কোনো রকম পুলিশি ঝামেলা বা এগুলো থেকে একটু দূরে থাকাটা বুদ্ধিমত্তার পরিচয় হবে আপনি মিথুনের মানুষ হলে। তো মিথুন চাকরি ক্ষেত্রে স্ট্রাগল করছেন, দৈবের সাপোর্ট কম পাচ্ছেন, দেখে চলুন। মৃগশিরা নক্ষত্র, ধীরে সুস্থে এগোবেন এবং আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, নানাভাবে লোকে আপনাকে বাজাবে, দেখতে চাইবে, টেস্ট করার চেষ্টা করবে, এটা একটু লক্ষ্য রাখবেন। এটা এটা কিন্তু নজর রাখবেন। এবং পুনর্বসু মিথুন রাশির জাতক বা জাতিকা হলে শত্রু বৃদ্ধি হবে, খেয়াল রাখবেন। শত্রু বৃদ্ধি বা শত্রু সংখ্যা বাড়া আমার মনে হয় নজর রাখার দরকার আছে। পরের রাশি কর্কট রাশি। কর্কটের জাতক বা জাতিকাদের মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের, বাড়ির মহিলাদেরও শরীর খেয়াল রাখতে হচ্ছে। বাদ বাকিরা, আমি, আমার বাবা বা ভাই, দাদা, এগুলো সন্তান ঠিকই আছি। মেয়েরা বিশেষত মা একটু শরীরের জায়গাটা খেয়াল রাখবেন, লক্ষ্য রাখলে ভালো হয়। কিন্তু বন্ধুরা, আমি বলবো ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। তবে যেতে পারেন, প্রয়োজনে যেতে পারেন। ট্যুর হচ্ছে এবং ট্রাভেলগুলো পজিটিভ রেজাল্ট দিচ্ছে। টাকার ফ্লো থাকবে, টাকার চাপ কমবে। টাকার চাপ, যারা টাকা রিলেটেড প্রচণ্ড একটা প্রেশারে রয়েছেন, প্রচণ্ড চাপে রয়েছেন, বেশ ভালো রেজাল্ট পাবেন। এবং টাকা পয়সার জন্যও যদি কোনো ট্যুর করতে হয়, করতে পারেন, পজিটিভ রেজাল্ট দেবে। বন্ধুরা, বিজনেস কিন্তু গড়পড়তা হচ্ছে না বলতে পারি, ভালো হচ্ছে না। বিজনেস ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার পাওয়া এবং এনার্জি নিয়ে বিজনেস করা। অনেক মানুষ থাকে দেখবেন, বলেন যে ও কাউন্টার খুলতেই ইচ্ছা করে না, লোক হয় না, কিছু হয় না, বিক্রি হয় না। এই যে ব্যাপারটা একটু কম হচ্ছে ব্যবসা বা বাণিজ্যের জায়গা। তো আমি কর্কটের মানুষ হলে বিজনেসটা মোটামুটি চলছে। কিন্তু বন্ধুরা, আমি বলবো দৈবের সাপোর্ট আছে এবং চাকরি ক্ষেত্রে যে কোনো সমস্যা নিয়ে কাজ করা উচিত। টেনশন, স্ট্রেস, অশান্তি, বিবাদ দ্বন্দ্ব মিটবে, প্রবলেম সলভ হবে।
কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা মিটতে পারে, অপরচুনিটিও আসতে পারে, ভালোভাবে কাজ করা, কোয়ালিটিতে খেলা, অফিসকে কিছু প্রুফ করার জায়গা থাকলে সিনিয়র বা ম্যানেজমেন্ট ধরুন আপনাকে খোঁটা মেরে কথা বলছে, তুমি পারো না, তোমার দ্বারা হয় না, তো কিছু প্রুফ করার জায়গা থাকলে যে কাজ করুন। ইভেন হাউস ওয়াইফ হলো অ্যাক্টিভলি চাকরি করবেন, দেখি আমার থেকে বেটার কে আছে। পারবেন তো? অবশ্যই পারবেন। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে কর্কটের দাম্পত্য জীবন গড়পড়তে হবে, খুব সুখকর কিন্তু নয়। খুচরো অশান্তি থাকছে, ছোট ছোট ভোগান্তি থাকছে। তবে আপনি কর্কট, আপনি প্রেম করছেন, করুন, প্রেমে অসুবিধা নেই। পরিবারের বোঝা বইতে হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে হ্যাঁ ঠিক আছে, আত্মীয় আছে, স্বজন আছে, কাছের লোক আছে, কর্তব্য করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, বোঝা বইতে হবে, এটা ব্যাপার। তো বোঝা বইতে হচ্ছে। তবে বলবো বন্ধুরা, এডুকেশন বা পড়াশোনার জায়গা ভীষণ ভালো, বিদ্যায় সাফল্য, গুরুদের সাপোর্ট, এবং ওই ওই কর্মটা যারা করছেন তারা রেজাল্টটা ভালো রেজাল্ট পাবেন। আইন নিয়ে প্রবলেম নেই, ইভেন জায়গা জমি পুলিশি ঝামেলা অসুবিধা হওয়ার কথা নয়। সন্তানের দিকটা আরও কেয়ারফুল হন, সন্তানের অ্যাক্টিভিটিস, চালচলন, পড়াশোনা, এগুলো আরও কেয়ারফুল হন। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, আপনি যতটা পারবেন একলা চলবেন, লোকের ঝামেলায় ঢুকবেন না, পুষ্যা ট্রানজাকশান ডিল দেখে করবেন। অশ্লেষা নক্ষত্র, বন্ধুরা এ সপ্তাহে পাশে কাউকে পাওয়া শক্ত আছে, পাশে কাউকে পাওয়া, কারুর সাথে কারুর সান্নিধ্য, এটা একটু শক্ত আছে, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আমি বন্ধুরা সিংহ রাশি যদি আপনি হন, আমি পুরো মাত্রায় দেখে চলতে বলবো এ সপ্তাহে, চোখ খোলা রাখবেন। দেখুন, প্রথমত ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার এ সপ্তাহে কিন্তু খুব ভালো হচ্ছে না। টাকার চাপ আছে, কারুর হাতে কোনো জায়গায় কোনো দিকে কোনোভাবে আপনি টাকা পয়সা দিচ্ছেন, টাকা পয়সা লাগাচ্ছেন, এটা কিন্তু চাপ আছে। আপনি যখন সিংহের মানুষ, তো টাকাজনিত ব্যাপারগুলোকে অবশ্যই দেখে চলতে হবে। এটা প্রথম পয়েন্ট বা প্রথম কথা। এক, 2 নম্বর জায়গা হচ্ছে যে বন্ধুরা, প্রভূত পরিমাণ শত্রুতা তৈরি হয়ে যাবে, কনস্পিরেসি, জেলাসি, লেগপুল, এবং ভোগাবে এরা আপনাকে। কর্ম মোটামুটি চলছে বলছি, ব্যাপক বলছি না। কিন্তু দেখুন, আমি যেটুকু কাজ করি, একটা কথা কি, যে লস যেন না হয়, আমরা তো এটা বলি। তো এই শত্রুরা ক্ষতি করবে চাকরি ক্ষেত্রে, আপনার পোস্ট, আপনার পদ, আপনার কাজ, আপনার নাম, এগুলোকে খারাপ করার চেষ্টা করবে। দেখে শুনে ধীরে সুস্থে একদম চলবেন, একদম ধীরে সুস্থে চলবেন, খুব সাবধানে পা ফেলবেন। আপনি যেখানে আছেন, যা আছেন, যে জায়গায় আছেন, অনেকে বলে দেখবেন, ও তো ওই কোম্পানিতে ওই পোস্টে চাকরি করে, ওর আবার কিসের টেনশন। আমি আপনাকে এটা বলি, আমি বহু বড় বড় লোকজনদের সাথে কথা বলি, অনেক যারা উঁচু পোস্টে আছেন, বড় পোস্টে আছেন, তাদের টেনশন না আপনার আমার থেকে অনেক বেশি। আপনার টেনশন আমার টেনশন 2000-এর হলে তাদের টেনশন 2 কোটির। তো তারা অনেক বেশি চাপে থাকে, এটা বিশ্বাস করুন। তবে ব্যবসায় উন্নতি, বাণিজ্য বা বিজনেস ইমপ্রুভ করবে, ব্যবসাটা ভালো হচ্ছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশানটা ভালো হচ্ছে, কাস্টমার ফ্লো থাকবে, কোয়ালিটিতে খেলবেন, হেলথগুলো ইমপ্রুভ করে যাবে। আপনি হাউস ওয়াইফ হলে যতই ভালো করুন, দাম পাওয়া শক্ত আছে, ভ্যালু পাওয়া, নাম পাওয়া, এটা কিন্তু শক্ত আছে। দৈবের সাপোর্ট নেই, তো দৈব যেহেতু সাপোর্ট নেই, তো লোকে ক্ষতির প্রবণতাটা অনেক বেশি হতে পারে। আপনার পার্টনারের সাপোর্টটা নিন, হাজব্যান্ড বা ওয়াইফ সম্পর্কটা ভালো রাখুন। প্রেম ভালো হতে পারে, কিন্তু বন্ধুত্ব খুব একটা ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফ প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় ঠিকঠাক, ফ্যামিলি লাইফ, জ্ঞাতি শত্রুতা থাকছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, তো প্রেশার আপনাকে সব জায়গা থেকেই রাখা হবে। এডুকেশান মোটামুটি বলতে পারি, অনেক বেশি অ্যাক্টিভলি পড়াশোনা করা যায়, যেটা হয়তো হচ্ছে না। আইন ভালো। আমি বলবো বন্ধুরা, সন্তান বা সন্তান সুখ, সন্তানের শরীর, সন্তানের জায়গা ঠিকঠাক আছে। তো সিংহ রাশি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রাইভেসি বা গোপনীয়তা মেনটেন করুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আশেপাশের যে কোনো লোকজনদের থেকে সাবধান, সেটা বাবা মা নয় বা হাজব্যান্ড ওয়াইফ নয়, কিন্তু ওভারঅল যে কোনো লোকজনদের থেকে সাবধান। উত্তর ফাল্গুনী, পারিবারিক চাপটা বাড়বে, পারিবারিক চাপটা বাড়বে। নেক্সট রাশি কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, আমি আশা করছি শরীরগুলো ভালো, আমার
বাবা মার বা ফ্যামিলির শরীর বা স্বাস্থ্যগুলো ভালো, ফাইন্যান্স কিন্তু ভালো নয়, ইনভেস্টমেন্ট হবে না। টাকা পয়সা ধরে রাখতে হবে এবং টাকা পয়সার ব্যাপারটা ম্যানেজ করে দেখে বা বুঝে চলতে হবে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানে কন্যার মানুষ হলে। তো ফাইন্যান্স নট সো গুড, দেখে চলুন, বুঝে চলুন। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ব্যবসা অ্যাভারেজ হবে। মানে দেখুন, চাকরি বা ব্যবসা বোথ সাইডেই কিন্তু এক্সপেক্টেড সাকসেস নেই, চালিয়ে নেওয়ার মতো সপ্তাহ হচ্ছে। ধরুন আপনি একজন টিচার, ধরুন আপনি একজন টিচার, আপনি ভাবছেন স্টুডেন্টদের খুব ভালোভাবে পড়াবো, এটাই ভাবা হয়, কিন্তু কথার কথা, কিন্তু দেখা যাবে কি হয়তো কিছু স্টুডেন্ট অ্যাবসেন্ট, ম্যানেজমেন্ট আপনাকে বলছে তোমাকে ওই ক্লাসের ডিউটি এ সপ্তাহে করতে হবে না, তো আপনি ভাবছেন ওই ক্লাসকে এই সাবজেক্টটা এই চ্যাপ্টারটা পড়াবো, তো আমার ইচ্ছা মতো হচ্ছে না, আমাকে ফ্লোতে চলতে হবে, দেখে শুনে বুঝে শুনে এগোতে হবে। আমি যখন কন্যা রাশির মানুষ বা কন্যা রাশির জাতক জাতিকা, তো বাণিজ্য গড়পড়তা থাকছে, চাকরি ক্ষেত্র চলছে বলতে পারি, রিস্ক নিলাম, প্রচুর চেষ্টা চরিত্র করলাম, করতে আপনি পারেন, কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট হয়তো নেই, এবং কারুর সাপোর্ট, সেটা ফ্যামিলিও হতে পারে, সাপোর্ট কম বেশি খারাপই হচ্ছে, কমই হচ্ছে। তো এই একলাই দৌড়তে হবে, একলাই ছুটতে হবে কন্যার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। দৈবর সাপোর্ট কিছুটা পাবেন, কিছুটা পেতে পারেন, কিন্তু রিস্ক নিয়ে লাভ হবে না। যা হচ্ছে হতে দিন, যতটুকু হচ্ছে হোক, ততটাই ভালো। আমার কথা হচ্ছে এটা, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক আছে এবং এই জায়গাটাকে ঠিকঠাক রাখার ব্যবস্থা করুন। প্রেমিক প্রেমিকারাও সাপোর্ট পাবেন, প্রেমের সাপোর্ট বা প্রেমজ সাপোর্টগুলো পাচ্ছেন। বন্ধুরা, বিদ্যাভাব আমি বলবো শুভ, বিদ্যা বা এডুকেশনের জায়গা, ভালো পড়াশোনা, ভালোভাবে পড়াশোনা করা, পড়াশোনাটাকে ভালোভাবে নিয়ে চলা, এটা বেশ ভালো। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা যদি থেকে থাকে, এ সপ্তাহ খুব সাবধানে চলবেন, খুব সাবধানে। সন্তান নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ ভালো, কিন্তু পরিষ্কার কথা বারবার বলছি, কোনো ঝুট ঝামেলা, কোনো অহেতুক অশান্তির জায়গা বা দিক আমাকে ঢোকা যাবে না। আমি কন্যার মানুষ বা জাতক জাতিকাল, তো এটাকে দেখে বা বুঝে ম্যানেজ করে চলতে হচ্ছে। উত্তর ফাল্গুনি, জুনিয়রদের থেকে সাবধান থাকবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের হস্তগত হয়ে যেতে পারেন, মানে কেউ আমাকে কন্ট্রোল করছে, এটা এইভাবে চলো, ওইটা আপনি সেই করছেন, সেই ওইভাবে চলা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু খুচরো ঝুট ঝামেলা সব ক্ষেত্রে আপনার সাথে থাকছে, খুচরো অশান্তি, খুচরো ঝামেলা, টুকিটাকি ট্রেস প্রবলেম, এগুলো সব ক্ষেত্রে থাকছে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে আমি প্রথমত বলবো যে শরীর বা স্বাস্থ্য, দেখুন শরীর বা স্বাস্থ্য বেশ ভালোর দিকে যাচ্ছে। যদি আপনি কোনো অসুস্থতার মধ্যে দিয়েও দিন কাটান, শরীর হয়তো ভোগাচ্ছে, শরীর হয়তো পুরোপুরি ঠিক নেই, আমার মনে হয় আপনি শারীরিকভাবে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি তুলার মানুষ হলে। কথা কিছু ক্ষেত্রে এগোতে পারে, কিছু আলাপ আলোচনা করতে পারেন, কোনো ট্রিটমেন্ট করার ব্যাপার থাকলে, কোনো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করার ব্যাপার থাকলে করতে পারেন, কিন্তু ট্যুর বা ট্রাভেল, ফ্যামিলির হেলথও ভালো হচ্ছে, কিন্তু ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। স্পেশালি কোনো ইম্পর্টেন্ট কাজের কোনো ট্যুর একটু দেখে, হয়তো আশা নিয়ে গেলাম, কাজ হলো না, দেখে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো রয়েছে, অর্থের ফ্লো, অর্থের প্রবাহ বেশ ভালো রয়েছে, কিন্তু ইনভেস্ট করতে বারণ করব। হাতে টাকা ধরে রাখুন, টাকা রাখুন, প্রয়োজনে খরচা করুন, কিন্তু ইনভেস্ট দেখে করুন। ব্যবসায় উন্নতির যোগ 16 আনা, ভালো কোয়ালিটিতে মাল সেল হবে এবং ভালো মাল বিক্রি বাটার জায়গাটা কিন্তু পাচ্ছি, যে ভালো মাল বিক্রি হলো, বেশ ভালো মোটা অঙ্কের প্রফিট হলো, আমি তুলার মানুষ হলে আমি কিন্তু এই জায়গাটা পাচ্ছি। তো বাণিজ্য উন্নতি, বৃদ্ধি, সফলতা। চাকরি ক্ষেত্র একদম আপনি ডিপ্রেসড রয়েছেন, দেখুন প্রচুর ঝুট ঝামেলা, প্রচুর বোঝা, 5 জনের বোঝা, 5 জন দেখা যাবে, হয়তো 10 জন লোক চাকরি করেন, 4 জন বা 5 জন কিচ্ছু জানে না, অকর্মণ্য বলতে পারি, সেই লোকগুলো ভুল আপনাকে সলিউশন করতে হবে, ওপর মহল আপনাকে কথা শোনাচ্ছে, তো নিজের কাজ ছেড়ে ভাই তাদের ভুল সামলাচ্ছি, লোকের দোষ সামলাচ্ছি, ম্যানেজ করছি, যাতে অফিসের নাম না ডোবে, বসের নাম না ডোবে।
তো প্রচণ্ড একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং উল্টোপাল্টা চাপ তৈরি করাবে। ধরুন একটা 3 তলা বাড়ি করতে হয়তো 3 মাস সময় লাগে, আপনাকে বলা আছে 15 দিনের মধ্যে দাঁড় করিয়ে দিতে হবে। পসিবল নাকি? ওই চাপটা থাকছে, ব্যাপারটা এখানে। দৈবের সাপোর্ট নেই বন্ধুরা, ডেস্টিনি বা দৈব সাপোর্ট করছে না, এবং কোনো না কোনোভাবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে বিচ্ছেদও ঠিক বলবো না, একটা ফাঁক থেকে যাচ্ছে, একটা গ্যাপ থেকে যাচ্ছে, এটা ব্যাপার। প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন মোটামুটি। ফ্যামিলির সাপোর্টটা রয়েছে, কিন্তু ওই ভুলভ্রান্তি ফ্যামিলিতেও থাকবে, এই অস্বস্তি বা অসুবিধা পরিবারের মধ্যেও থাকবে। এডুকেশন খুব ভালো, তার মানে বুঝবেন আপনার এফোর্টটা ভালো হচ্ছে, আপনার এফোর্টটা ভালো হচ্ছে। লিগাল ইস্যুস ঠিক আছে, অসুবিধা নেই। সন্তান একটু ভোগাবে, অবাধ্য সন্তান, কথা না শোনা, ভুলভাল কাজকর্ম, ভুলভাল সঙ্গ, ভুল সঙ্গে মেশা, এগুলো থাকতে পারে। তো তুলা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা তাড়াহুড়ো করবেন না, অসুবিধা বাড়বে। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দৈবের ভরসায় এগোবেন না, দৈব সাপোর্ট করছে না। বিশাখা, যখন আপনার নক্ষত্র তুলা রাশি এবং বিশাখা নক্ষত্র, দেখবেন পেন্ডিং কোনো সমস্যা, খুচরো পেন্ডিং কোনো ঝামেলা হঠাৎ করে মাথাচাড়া দিচ্ছে বা মাথাচাড়া দিয়ে উঠছে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। আমি যখন তুলার মানুষ। নেক্সট রাশি বৃশ্চিক রাশি ফাইনেস্ট উইক হতে পারে, তবে বস এটা খেয়াল রাখতে হবে, পরিবার ইনক্লুডিং আমি, আমার শরীর, আমার স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নয়, পরিবারের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো নয়। তো শরীর বা স্বাস্থ্যগুলো দয়া করে লক্ষ্য রাখুন বা নজর রাখুন। আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে, তো এটা আশা করছি আপনি খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন বা দেখে চলবেন। 1 নম্বর কথা, বৃশ্চিক রাশির ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। ইনভেস্ট হবে না, বুঝে টাকা খরচা করবেন। হ্যাঁ, এইটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ, একদম বুঝে শুনে দেখে শুনে টাকা খরচা করবেন, কারণ ইনভেস্টমেন্ট ভুল খাতে ভুল লোককে বিশ্বাস করে টাকা খরচা করে দিলে কিন্তু প্রবলেমের শেষ থাকবে না, টাকা আটকে যাবে, এটা লক্ষ্য রাখুন বন্ধুরা। ব্যবসা এবং চাকরি, আমি যখন বৃশ্চিক, আমি নতুন দায়িত্ব নিই, বড় দায়িত্ব নিই, ভালো কাজ করি এবং ভালো লেভেলের কাজগুলোকে করার ব্যবস্থা করি। বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে ইভেন বিজনেস পার্ট ভীষণ শুভ হতে পারে। অনেকের তুলনায় অনেককে বিট করা, চল ভাই তুই সাইডে থাক, এই জায়গাটা আমি বৃশ্চিকের জাতক বা জাতিক হলে আমি অ্যাচিভ করে যাব। তো বৃশ্চিক অ্যাকচুয়ালি বলতেই পারি যে কর্মসিদ্ধি, কাজে অ্যাচিভ করা, কাজকে কমপ্লিট করা, ঠিকঠাক রূপদান করা যথেষ্ট ভালো হচ্ছে, পারবেন, সেই জায়গা রয়েছে, সেই অপরচুনিটিস রয়েছে, আপনার হাতে সেই ক্ষমতা রয়েছে। ইভেন বিজনেস পার্ট যথেষ্ট ভালো হচ্ছে। টাকার ফ্লোটা একটু দেখে তো একলা ছুটবেন, নতুন দায়িত্ব নিন, ভালো কাজ করুন, দেখিয়ে দিতে পারবেন, চল দেখিয়ে দেবো, এটা ব্যাপার। সবচেয়ে বড় কথা বুঝুন, দৈবের সাপোর্ট রয়েছে, দৈব বা ডেস্টিনি সাপোর্ট করবে আপনাকে। দাম্পত্য ভুগতে হবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক ভুগতে হচ্ছে। প্রেম ভালো, বন্ধুত্ব কি করে ভালো করি, খুব ভালো হচ্ছে না। আমার যখন ভালো সময় চলে তখন তো অনেক মানুষ আমাকে ছেঁকে ধরবেই, এটাই ব্যাপার। তো সপ্তাহ ভালো, কাজ করুন, অ্যাক্টিভলি কাজ করুন, পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন, এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা, ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন। বাট দাম্পত্য সাবধান, বড় অশান্তি না তৈরি হয়ে যায়, বড় ঝামেলা না তৈরি হয়ে যায়, বা বড় ঝুট ঝামেলা না এসে যায়। বন্ধুরা পড়াশোনা ভালো হচ্ছে না, দৈবের সাপোর্ট রয়েছে, সমস্ত অপরচুনিটিস রয়েছে, বাট আপনার এনার্জি কোথাও গিয়ে একটা লস হয়ে যাচ্ছে, পড়তে বসতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, যা হতে পারে। আইন ভালো রেজাল্ট দেবে, এবং বন্ধুরা আমি বলবো সন্তান সুখ, সন্তানের শরীর, আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং, এবং আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সবটাই ভালো হচ্ছে। বিশাখা, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় হিসাব করে। অনুরাধা নক্ষত্র, বন্ধুরা এ সপ্তাহে কিছু খারাপ লোকজনকে ছেঁটে দিন একদম লাইফ থেকে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বড্ড বেশি ওভার থিঙ্কিং এবং পাজেলড হয়ে যাওয়া, এটা নয় ওটা, ওটা নয় ওটা, ওটা নয় ওটা, এই করতে 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 পাজেলড হয়ে গেল, এটা ব্যাপার। এটা গেল বৃশ্চিক রাশি, ভালো উইক। নেক্সট রাশি ধনু রাশি। আপনি ধনুর জাতক বা জাতিকা হলে বন্ধুরা সবচেয়ে বড় ব্যাপার কি বলুন তো,
আমি সবটাই ভালো বলবো। হ্যাঁ, এইটা বুঝবেন, ধনুর জাতক বা জাতিকাদের শরীরগুলো কম বেশি ভালোই হচ্ছে, আমি এবং আমার ফ্যামিলি, কিন্তু সব ক্ষেত্রে প্রবলেম এটা যে আমার একলার কাঁধে আমার 20 জনের বোঝা থেকে যাচ্ছে, 20টা লোকের বোঝা। তো দায়িত্ব, বোঝা বা চাপ, কাউকে টাকা দিয়ে হেল্প করতে হবে, কাউকে হয়তো আহ, থেকে কাজ করে দিতে হবে, কারো শরীর খারাপ হসপিটালে নিয়ে যেতে হবে। আরে আমিও তো মানুষ, আমারটা কে বুঝবে? এই হচ্ছে সমস্যা ধনুরাশির ক্ষেত্রে। প্রত্যাশা মারাত্মক। এই জায়গাটা সবচেয়ে বড় ব্যাপার ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দেখুন, ট্রাভেল হতে পারে, হেলথগুলো ভালো চলছে, আমি এবং আমার ফ্যামিলি, বাবা বা মা, হেলথগুলো ভালো চলছে। টাকার চাপ থাকবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো নয়, টাকার প্রেশার রয়েছে, বাণিজ্য ভালো চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ একটু উইক, তবে ব্যবসার ফ্লো ভালো, কাস্টমার ফ্লো থাকবে। কিন্তু সব ক্ষেত্রে আপনি হাউসওয়াইফ, আপনি একটা চাকরি করছেন, সেটা সরকারি হতে পারে, প্রাইভেট হতে পারে, বড় সংস্থা হতে পারে, ছোট সংস্থা হতে পারে, মারাত্মক একটা চাপ, প্রচণ্ড প্রেশার, দায়িত্বের বোঝা, বোঝা পালন আপনি করতে পারবেন, প্রত্যাশার চাপ, এক্সপেকটেশন মারাত্মক লেভেলের হবে, হাই হবে, এটা ব্যাপার। সেই জন্য বলছি বন্ধুরা, দৈবের সাপোর্ট নেই। আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করবেন, ফিজিক্যালি, মেন্টালি, বোথ সাইডে আপনাকে শারীরিকভাবে, মানসিকভাবে তিনি বা মানুষটা আপনাকে সাপোর্ট করবেন, অসুবিধা নেই। প্রেমিক প্রেমিকা এবং বন্ধুত্ব খুব একটা ভালো যাচ্ছে না, আপনি এটা খেয়াল রাখুন। মোটামুটি চলছে, অ্যাভারেজ হচ্ছে বা গড়পড়তা হচ্ছে, চালিয়ে নিতে হচ্ছে, এটা খেয়াল রাখবেন। ফ্যামিলির বোঝাও বইতে হবে, ওই যে বললাম বোঝা সব ক্ষেত্রে। হ্যাঁ, আপনি পারবেন, বলছি তো পারবেন, কিন্তু খাটাখাটনি, পরিশ্রম, প্রত্যাশা। বাড়িতে ধরুন দুটো ছেলে, একটা ছেলে হয়তো সকাল 10টায় ঘুম থেকে উঠছে, আর একটা ছেলে সে ভোর 5টা থেকে উঠে সংসারের জন্য খাটছে, দুজনেই ছেলে। তো এই যে জায়গাটা, এডুকেশন খুব ভালো, আপনি হাউস ওয়াইফ হলে কর্তব্য পালন খুব ভালো, দায়িত্ব কর্তব্য খুবই ভালো হচ্ছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, আপনার সন্তান ঠিক আছে, সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য, বন্ডিং ঠিক আছে, ওর দিকে একটু লক্ষ্য রাখবেন, ওদের দিকটা একটু খেয়াল রাখবেন, যেন এই বোঝা বইতে গিয়ে ওরা না ফাঁকে পড়ে যায়, এটা খেয়াল রাখবেন। ধনু মূলা নক্ষত্র, কথা শুনবেন না বেশি লোকের, সব মানে মানে কি বলবো, সব বড় বড় ইউনিভার্সিটি হয়তো প্রফেসর বা এইচওডি আপনার চারপাশে ঘুরছেন, এরকম ব্যাপার। পূর্বশালা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নিজেকে একটু গোপন রাখাটা ভালো হবে। উত্তরাশারা নক্ষত্র, বেশি সঙ্গ করবেন না, বেশি লোককে সাথে নেবেন না, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। নেক্সট রাশি মকর রাশি। বন্ধুরা, মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় চাপের জায়গা হচ্ছে হেলথ। আপনার হেলথ, আপনার পরিবারের হেলথ, আপনার হেলথ, আপনার ফ্যামিলি হেলথ। আমি, আমার বাবা মা বা পরিবার, পার্টনার, চাইল্ড, প্রত্যেকটা মানুষ ভুগলে কিন্তু বড় ভোগান্তি। যিনি ভুগছেন, মানে একটু জ্বর সর্দি কাশি হলো, 2 দিন ওষুধ খেলাম, ঠিক হবে না, ফ্লোটা চলবে, এটা ব্যাপার। বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন। ট্রাভেল বা ট্যুরগুলো খুব একটা জুৎসই, খুব একটা পজিটিভ হচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না। তো ট্যুর বা ট্রাভেলগুলো আপনাকে বা আমাকে, আমাদেরকে অবশ্যই একটু দেখে বা দেখে শুনে, বুঝে শুনে চলার, এগোনোটা প্রয়োজন এই উইকে। ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব ভালো, হাতে পয়সা থাকবে, কোনো ইনভেস্ট হতে পারে। এবার অবশ্যই আপনার ইনভেস্টমেন্ট আপনি দেখেই করবেন, কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্লো বা এগোনোটা বেশ ভালো। বিজনেস ডেফিনেটলি উন্নতি হবে, চাকরি ক্ষেত্রে সত্যিই ভালো রেজাল্ট হবে। তো আমি আপনাকে বলবো, আমার মকর রাশি, আমি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, আমার কোনো কাজ হয় না, সবচেয়ে খারাপ রাশি মকর রাশি, আপনি এটা বলবেন তো? আমি আপনাকে বলবো, এসব বাদ দিন, এসব শোনার কেউ নেই, কেউ নেই। আপনি বলবেন, দুজন হয়তো শুনবেন, কেউ শুনবেন না, দিনের শেষে লড়াই আপনার। এ সপ্তাহ পারলে করে নেবেন, যে কাজটা মনে হবে করবেন, আপনার কপাল, আপনার লাক, আপনার ডেস্টিনি, যেটাই বলুন সেটা আপনার সাথে রয়েছে, সেটা আপনার সাথে রয়েছে। তো আপনি পজিটিভলি ইম্প্যাক্ট ফেলবেন। দেখুন, রোজ 7 দিনই ভালো বলবো না, হয়তো আমি 3 দিন বা 4 দিন দৈনিক রাশিফলে ভালোটা আসবে। তো এই সপ্তাহ, সাপ্তাহিক রাশিফল যেহেতু শুনছেন, 7 দিন মিলিয়ে এই সপ্তাহ
তো এই সপ্তাহে অনেকটা কাজ করতে হবে। স্পেশালি টার্গেট সেট করে দিন যে ভাই এইটা 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 আমি করতে চাইছি, করতে চলেছি, আমি এই টার্গেটটা সেট করি, চলি, এবার বেটার রেজাল্ট আসবে। দৈবের সাপোর্ট রয়েছে, সত্যিই দৈবের সাপোর্ট রয়েছে। দাম্পত্য জীবন ভালো রকমভাবে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনের রিলেশন বা বন্ডিং ভালো রকম ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। লাভ লাইফ ভালো বলতে পারি, দাম্পত্য একটু গন্ডগোলের এবং ফ্যামিলি লাইফেও একটু ডিস্টার্ব থাকছে। বাবা মা হতে পারেন, ভাই বোন হতে পারেন, তারা ঠিক, আমি ভুল হতে পারি, কিন্তু অসুবিধা থাকছে। এডুকেশন ভালো, সন্তান কিন্তু ভোগাবে, সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস ভোগাবে। বিদ্যা ভালো, এবং বন্ধুরা লিগালও খারাপ নয়, তবে কিছু ঝুট ঝামেলা থাকতে পারে, তাহলে আমি এটাকে অ্যাভারেজই বলতে পারি। বাট যার যেটা কর্ম, ইভেন আপনি হাউস ওয়াইফ, আপনি কাজ করুন। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, কন্ট্যাক্টস বিল, কথা এগোনো, যোগাযোগ স্থাপন। শ্রবণা নক্ষত্র, শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে ইনকমপ্লিট যে কোনো কাজ কমপ্লিট হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র সঙ্গ, মানে সঙ্গটাই খারাপ হচ্ছে, এদের জন্য আপনি কোনো প্রবলেমে পড়ে যাবেন, লক্ষ্য রাখবেন। কুম্ভ রাশি, বন্ধুরা আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভের জাতক বা জাতিকা, প্রথমত এটা বুঝবেন আমার ও আমার পরিবারের হেলথগুলো কিন্তু কম বেশি ভালোই হচ্ছে। আমি যখন কুম্ভ, তো আমার এবং আমার বাবা মা বা ফ্যামিলি হেলথ কম বেশি ভালোই হবে। সন্তানের হেলথও ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল এই সপ্তাহে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। যে কোনো ট্যুর, সেটা হতে পারে অফিস আপনাকে বলছে যাও তুমি পুনে যাও, বা ফ্যামিলি নিয়ে বলছেন পুরী বেরোবো, ট্যুর হতে পারে, অসুবিধা নেই। বন্ধুরা টাকা পয়সার ফ্লো ঠিকঠাক, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বেশ ভালো চলছে। এবং দেখুন ক্যাশ ইন হ্যান্ড, হাতে টাকা আছে, হাতে টাকা থাকছে, আমি টাকা পয়সার ব্যাপারগুলো মোটামুটি ম্যানেজ করতে পারছি। নেক্সট, বিজনেস পার্ট কিন্তু প্রপার ঠিকঠাক নেই, একটু অ্যাভারেজ চলছে। হয়তো পাশের কাউন্টার, আমার পাশেও আর একটা কাউন্টার রয়েছে সেম প্রোডাক্ট, যে সেল করছে আমার সেই সেলটা হচ্ছে না, কাস্টমার আছে কিন্তু একটু কম, গ্রোথটা একটু কম। দেখুন আমি চাকরি ক্ষেত্রে বলবো দৈবের সাপোর্ট আপনি মোটামুটি পাবেন, চাকরি ক্ষেত্র বেশ স্টেবল, এবং আপনি জানেন যে এই কাজগুলো আমাকে এই সপ্তাহে করতে হচ্ছে, আপনি জানতে পেরে যাবেন, বা এই লোকটা আসছে এর সাথে মিটিং করতে হবে, ওখানে যেতে হবে, পুরো একটা চার্ট রেডি থাকবে। কিন্তু ওই কাজগুলোকে তোলা, আপনি হাউস ওয়াইফ হলেও ওই কাজগুলোকে তোলা, ওটা বেশ চাপের, ওই প্রসেসটা বেশ চাপের। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো কাজের স্টেবিলিটি, ভোগান্তি কম, চাপটা বড্ড বেশি, ওই কাজগুলোকে তুলতে গিয়ে অনেকটা পরিশ্রম, শারীরিক পরিশ্রম বা চাপটা বড্ড বেশি, এটা ব্যাপার। আমি একটা জায়গাকে জোর দিতে বলছি, আপনার দাম্পত্য, আপনার প্রেম এবং আপনার পারিবারিক সম্পর্ক, প্রেম তাও মোটামুটি বলছি, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এবং পারিবারিক সম্পর্ক, যে কোনো পারিবারিক অশান্তি, পরিবারে গোলযোগ, বাবা মার সাথে গোলযোগ, হাজব্যান্ড ওয়াইফের গোলযোগ, এই যে সম্পর্কগত গোলযোগগুলো আপনি এ সপ্তাহে মেটান। সম্পর্কে স্থিরতা আনুন, কথা বলুন, আমি হয়তো ঠিক, তারা হয়তো ভুল, আমাকে মানিয়ে নিতে হবে, আমি মানিয়ে নিই, ব্যাপারটা বেশ ভালো হচ্ছে। বন্ধুরা এডুকেশন খেয়াল রাখতে হবে, বিদ্যা হচ্ছে না, অনেক, মানে যে চাপটা নেওয়া উচিত বিদ্যার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, সে চাপটা হচ্ছে না। আমি বহু ছেলে মেয়েকে দেখি, অনেক ছেলে মেয়ে সত্যি খাটে, বলছেন যে তারা তারা বলছে হয় মাধ্যমিক দেবে বা এইচএস দেবে, দিনে 8 ঘন্টা 9 ঘন্টা করে পড়ছে। আর কিছু ছেলে বলছে 2 ঘন্টা পড়ছে, বলছে একই জিনিস কতবার পড়বো, আমার রেডি আছে। তা যে 8 ঘন্টা পড়ছে সে কি পড়ছে, সেও তো একটা ছেলে বা মেয়ে, বাচ্চাই তো। তো ওই জায়গাটা কিন্তু ঘাটতি রয়ে যাচ্ছে, ওই জায়গাটা কিন্তু ঘাটতি রয়ে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। আইন নিয়ে প্রবলেম নেই, কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, নতুন করে ভাবুন, জায়গা কিন্তু আছে। ধনিষ্ঠা নক্ষত্র, লোকের ব্যাপারে থাকবেন না, শতভিসা, বহু সুযোগ সন্ধানী লোকজন আপনার চারপাশে ঘুরছে। পূর্ব ভাদ্রপদ, অফিসিয়াল অ্যাম্বিয়েন্স এবং অফিস পলিটিক্স একটু দেখে। মীন রাশি, মীন রাশি এ সপ্তাহে বাবার হেলথ এবং বাচ্চার হেলথ, এই দুটো হেলথ কিন্তু আপনি লক্ষ্য রাখবেন। আপনার ছোট বাচ্চা রয়েছে, আপনার পিতা রয়েছে, আমি, আমার মা, আমার পার্টনার,
ঠিক আছে, অসুবিধা নেই। ট্রাভেল দেখে করবেন আপনি মিনের মানুষ হলে। ট্যুর বা ট্রাভেলগুলো ভোগান্তির হতে পারে, টাকা থাকবে, কিন্তু আমি বলবো ইনভেস্ট নয়, ইনভেস্টমেন্ট এটা কিন্তু চাপের। তো এটা লক্ষ্য রাখবেন, যে কোনো খরচা, কারুর হাতে টাকা দেওয়া, কোনো জায়গায় কিছু টাকা পয়সার ডিল দেওয়া, এটা চাপের। ব্যবসা খুব ভালো চলবে, অনেক বেশি কাস্টমারের ফ্লো। আমি এই যে কুম্ভকে বলছিলাম না যে হয়তো পাশের কাউন্টারে বিক্রি বেশি হচ্ছে, আমার কাউন্টারে কম হচ্ছে, আপনাকে বলবো ওই পাশের কাউন্টারটা, কুম্ভকে যেটা বলছিলাম সেই পাশের কাউন্টারটা আপনি, তো আপনি এ সপ্তাহে বিজনেস পজিটিভলি করুন। চাকরি ক্ষেত্রে বিশাল কিছু জুত করতে পাচ্ছেন না। আপনি যখন কুম্ভের মানুষ, আপনি যখন চাকরি করছেন, আমি বলবো বিশাল কিছু হয়তো জুত হচ্ছে না, মোটামুটিভাবে চলছে। যেটুকু দায় দায়িত্ব সেটুকুকে পালন করুন। কোনো রিস্ক, কোনো দৈবের সাপোর্ট, বিশাল আমাকে আমার দৈব সাপোর্ট করে দেবে না। তো কুম্ভ, সরি, মিন হলে এটাকে একটু বুঝে চলতে হবে। তো চাকরি গড়পড়তা এবং টার্গেট অ্যাচিভ করা শক্ত। আমি ঠিক করে নিলাম এই সপ্তাহে এইটাই করব, ওই লেভেল রিচ করা শক্ত হবে, এটা ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক আছে, প্রেমটাও ঠিকঠাক রয়েছে। বাড়ির মানুষ, বাড়ির লোকজন এদের সাথে টিউনিং ম্যাচ করবে না, তো চুপ হয়ে যাবেন, এটা বেটার। এটা ঘটনা। প্ল্যানিং করে পড়াশোনা করুন, পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে, পড়াশোনার জায়গা বা যোগটা, দিকটা ভালো হচ্ছে। কিন্তু কোনো রকম আইন, পুলিশ, কোর্ট কাছারির জায়গা ঢোকাটা উচিত নয় কোনো রকম। তো পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি এগুলোর ব্যাপারে ঢুকবেন না। সন্তানের দিকটা, সন্তানের শরীরের জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। তো চলুক, একটু বুদ্ধিমত্তার পরিচয় দিন, একটু হিসাব করে চলুন, আমার মনে হয় সেটা বেটার হবে। আপনি মিনের জাতক বা জাতিকা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বন্ধুরা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র লিমিটেড কিছু লোকজনদের সাথে চলবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক জেলাসি, অশান্তি, জ্ঞাতি শত্রুতা। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো সমস্যাগুলো সারা সপ্তাহব্যাপী চলবে, বা আপনাকে খুচরো সমস্যার জন্য অনেক কিছু বেগ পেতে হবে, তো এটা লক্ষ্য রাখবেন। এটাই এ সপ্তাহ সাপ্তাহিক রাশিফল। এক্সপেক্টেড যে ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো বন্ধুরা চলুন লাস্ট পার্টটা যাই। আমি গত সপ্তাহতেই আপনাদেরকে বলেছিলাম যে মা নর্মদার কথাই বলবো, এবং আমি আরও ডিটেলিং করব, ডিটেলসে যাব। দেখুন, এখানে বসে আমি আমার এই ঘরে বসে আছি, আপনি আপনার ঘরে বসে ভিডিও শুনছেন শীতকালের দিন। এখানে বসে ওই ওই জায়গার ফিল অতটা সোজা নয়। আপনার বা আমাদের আধ্যাত্মিক সেই সেই জায়গা ততটা নেই। যাই হোক, আপনি ভেবে দেখুন, মা নর্মদা, বড় বড় সিদ্ধ সাধকরা বলছেন, বড় বড়, যারা রেবা ছাড়া কিছু বোঝেন না। ভারত, আমাদের দেশ, তীর্থক্ষেত্রই বলা হয়, তীর্থক্ষেত্রই বলা হয়। এবং সেই জন্যই যাবতীয় আধ্যাত্মিকতার পরিবেশগুলো এই ভারতবর্ষেই গড়ে উঠেছে, ভারত বা ভারতের সান্নিধ্যের এই আশেপাশের জায়গাতে। তো যাই হোক, মা নর্মদার দুটো রূপ রয়েছে, একটা হচ্ছে নদী রূপ, নদী, দুই হচ্ছে ঐশ্বরিক রূপ। নদী রূপটা আপনি, আমরা সবাই দেখতে পাই, কিন্তু প্রকৃত নদী সত্তা সিদ্ধ সাধকরা দেখতে পান। প্রকৃত নদী সত্তা, নদী মানে একটা জল ফ্লো হচ্ছে, তা আপনার বাড়ির পাশে যদি কোনো একটা নদী থাকে, আর নর্মদা, দুটোই একই। যদি আমরা নদী রূপ দেখি, আপনার বাড়ির পাশে হয়তো কোনো একটা নদী রয়েছে, নদীটা দিয়ে জল যাচ্ছে, এবং মা নর্মদা, দুটোই একই। কিন্তু যারা সিদ্ধ সাধক, যারা প্রকৃত সাধক, তারা অরিজিনাল নদী সত্তাটা দেখতে পান। এটা এক নম্বর কথা। আর দু নম্বর কথা হচ্ছে, একটা হচ্ছে ঐশ্বরিক রূপ। এখানে ভারতের যে নদীগুলি রয়েছে, যেগুলো পূর্ণতোয়া নদী বলা হয়, সিদ্ধ সাধকরা বলেছেন যে তাদের সেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে, রয়েছে। এটা কিন্তু কথা, তারা মায়ের অনুভূতি ফিল করতে পারেন। এবং দেখুন, যে কোনো পুজো পাঠ করতে গেলেই দেখবেন পুরোহিতরা একটা যন্ত্র আঁকে, যন্ত্র, একটা যন্ত্র আঁকেন। দেখবেন কোনো হোম হলে হোমকুণ্ড যেটা তৈরি হয়, তার উপর একটা যন্ত্র আঁকা হয়। কালী, যে হোম হবে সেই যন্ত্র আছে।
কালী হলে কালী বা এরকম। দেবী নর্মদা স্বয়ং একটি সিদ্ধ যন্ত্র বা এটা বলতে পারি। এবং সবচেয়ে বড় কথা, ওনার মধ্যে মহাদেব বিরাজ করছে। তিনি আদি এবং তার কোনো আদি নেই। তিনি ওখানে বিরাজ করছেন, ওর ভেতরে। মানে নর্মদার জলে ডুব দিলেই শিবলিঙ্গ পাওয়া যায়, ভেবে দেখুন। তাহলে ঐশ্বরিক রূপটা বোঝা যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে যারা পরিক্রমা করছে, সবাইকার ক্ষমতা হয় না, সবাইকার সামর্থ্য হয় না। আপনি আমি আমরা চাইলেই কিন্তু পরিক্রমা করতে পারবো না। চাইলেই বহু জন্মের পুণ্যফল ছাড়া পরিক্রমা করা যায় না। দুটো শ্রেষ্ঠ সাধনা, দুটো দুটো অনেকে অনেক রকমভাবে সাধনা করেন। কেউ শাক্ত মতে, কেউ বৈষ্ণব মতে, কেউ তান্ত্রিক উপায়ে সাধনা করেন, কিন্তু আলটিমেট ডেস্টিনেশন তো এক, নিজেকে জানা, নিজেকে দেখা, নিজেকে জানা। আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে এটা, নাকি ওই মহাদেবের দর্শন। হ্যাঁ, বলতে পারেন মহাদেবের দর্শন কেন নয়, কিন্তু শিব, জীবিত শিবে উত্তরিত হওয়া, তাহলে নিজেকেই মহাদেব রূপে দর্শন, এটাই সাধনার আলটিমেট উদ্দেশ্য। তো একটা রকম সাধনা হচ্ছে হিমালয়ে গিয়ে কোনো সাধনা করা, সেটা সবাইকার পক্ষে পসিবল নয়। কিন্তু দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সহজতর সাধনা হচ্ছে নর্মদা পরিক্রমা। নর্মদা পরিক্রমাতেই সিদ্ধি আসে, অনুভূতি আসে, আর কিছু করতে হয় না। পদে পদে অনুভূতি ফিল করা যায়। একটা মানুষ যখন নর্মদাকে পরিক্রমা করছেন, পরিক্রমার 2-3টে নিয়ম আছে, বেসিক নিয়ম। যে জলে আপনি নেবে বহু, 1 কোমরের বেশি জলে যেতে পারবেন না। 1 কোমর, 1 কোমর জল মানে মনে হলো আমি সাঁতরে অনেকটা দূর চলে গেলাম, যাবে না। 1 কোমর খালি পায়ে পরিক্রমা, ভেবে দেখুন 800 কিলোমিটার রাস্তা খালি পায়ে হাঁটতে হবে, হাঁটতে হবে। মাকে চোখে চোখে রাখতে হবে, মুখে রেবা মন্ত্র, গুরু মন্ত্র তার জপ করতে হবে। রেবা মন্ত্র, রেবা রেবা ধ্বনি, এবং গুরু মন্ত্র, যেটা গুরু প্রদত্ত বীজ মন্ত্র, জপ করতে হবে, মানে জপতে হবে। তাহলে এবার 800 কিলোমিটার হাঁটবো, ভেবে দেখুন 20 কিলোমিটার। যদি আমি ডেলিকার বেসিসে, আপনার আমার বাড়ির সামনে সবুজ ঘাসের রাস্তা হতে পারে, মাটির রাস্তা হতে পারে, বা খুব বেশি হলে ঢালাইয়ের রাস্তা, বা যে রাস্তা, ভেবে দেখুন হাঁটব, হিসাব করে দেখুন 20 কিলোমিটার হাঁটব, গড়ে 10 কিলোমিটার হাঁটুন, 10, প্রত্যেক দিন কিন্তু হাঁটতে হবে। রাস্তাটা কীরকম? পাহাড়ি রাস্তা। তো মায়ের কৃপা ছাড়া মানুষ কি করে হাঁটবে? এবং ওই দিনের শেষে রাস্তাটা এরকম হয়, মানে সবসময় যে আমরা নদীর পাড় ধরে যেতে পারবো তা কিন্তু নয়। কোনো সময় হয়তো নদী থেকে 2 কিলোমিটার দূরেও চলে যেতে হতে পারে, হয়তো পাশে একটা পাহাড় আছে, সেটাকে টপকানো সম্ভব নয়, তো দূর দিয়ে ঘুরপথে দিনে একবার হলেও মাতৃদর্শন করতে হবে। এবং অনেক ক্ষেত্রে আগেকার দিনে এটা ছিল, এটা জেনে রাখুন, আগেকার দিনে এটা ছিল যে এমন জায়গা বা রাস্তাঘাটের এমন অবস্থা যে যেখান থেকে হয়তো আমি 8-10 কিলোমিটার দূরে চলে এসেছি, বিস্তীর্ণ জঙ্গলভূমি, 80-90 কিলোমিটার লম্বা হয়তো জঙ্গল, কমণ্ডল হয় না, তার মধ্যে জল ভরা থাকতো। ওই দেখেই কিন্তু মাতৃদর্শন সাধকরা করতেন, কিছু করার নেই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, আপনি ধরুন জাস্ট দীক্ষা নিয়েছেন বা নেননি, পারমিশন নিয়ে সঠিকভাবে, পারমিশন নেওয়া মানে উৎপত্তিস্থলে ওখানে স্পেশাল কিছু পুজো করানো হয়, পরিক্রমা দিয়ে শুরু হয়, ওটাই পারমিশন। আপনি পরিক্রমা শুরু করেছেন, আপনি যেমন মাকে দেখছেন, মাকে দর্শন করতে থাকছেন, বলা হচ্ছে মাও কিন্তু আপনাকে দেখছেন, মাও কিন্তু আপনার উপর সর্বদা নজর রাখছেন। বলা হয়, দেখুন পরিক্রমা যুগ যুগান্তর ধরে, শুধু আজকের দিনে নয়, মানুষের যে আদিম প্রবৃত্তিগুলো, ক্রোধ, কাম, লোভ, ভয়, মোহ, অর্থ, এই যে আদিম প্রবৃত্তি, বিশেষত অর্থ এবং কাম, ভোগ, এটা কিন্তু সব সময়ই ছিল, সব ক্ষেত্রে সব সময়ই ছিল। তো এই ধরনের লোকগুলোও কিন্তু পরিক্রমা করতে থাকে, এবং পরিক্রমা কেন করেন? তাদের অনেক অন্য রকম উদ্দেশ্য রয়েছে। তাদের ক্ষতি হয়, তারা পরিক্রমা করতে পারেন না, অত সোজা নয়। কিন্তু সাধারণ মানুষ
যারা সত্যি চোখের জল ফেলতে ফেলতে মাকে ডাকছেন বা পরিক্রমা করছেন, তাদের হয়তো কোনো গুরু নেই, কোনো বিশাল কিছু বীজ মন্ত্র নেই, কিন্তু ওই যে রেবা, এটাই সবচেয়ে বড় সিদ্ধ মন্ত্র। কিছু কিছু মন্ত্র যেমন ওং নমঃ শিবায়, এইগুলো হচ্ছে সবচেয়ে বড় সিদ্ধ মন্ত্র। বুঝতে হবে এই মন্ত্রগুলো যুগ যুগ ধরে মানুষের মুখ দিয়ে ঘুরছে। কাদের মুখ দিয়ে ঘুরছে? আপনার আমার মতো ভোগীদের নয়, সিদ্ধ ঋষি সাধক বা এনাদের মুখ দিয়ে ঘোরা মন্ত্র, এগুলোই কিন্তু সিদ্ধ হয়েছে। তো আপনি আমি যখন ওই মন্ত্র জপ চ্যান্ট করতে করতে এগোচ্ছি, তখন দেখুন, জঙ্গলে সাপ থাকবে, বাঘ থাকবে, সিংহ থাকতে পারে, বড় বড় পশু পাখি থাকতে পারে, প্রত্যেক মুহূর্তে ক্ষতির ভয় থাকে। কিন্তু এই মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে বা মায়ের কৃপায় আমরা সমস্ত ঝড় ঝাপটা বিপদ আপদ থেকে রক্ষা পেতে পাই এবং হতে থাকে। তো বন্ধুরা, যিনি বা যে পরিক্রমা কমপ্লিট করতে পারেন, জেনে রাখুন, মানে সত্যিকারের পরিক্রমা করার মতো করা, এবং ওই সাগর সঙ্গমে গিয়ে ওখানে নর্মদার কে ক্রস করা নৌকায় বা বোটে করে, এর একটা বিশেষ গুরুত্ব আছে। এটা আমি আরেকদিন বলবো আপনাদেরকে। এবং আবার পুনরায় উৎপত্তিস্থলে ফিরে আসা, হেঁটে 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 পুনরায় উৎপত্তিস্থলে ফিরে আসা। তিনি নিজেই কিন্তু সিদ্ধ হয়েছেন, তার সমস্ত পাপ হরণ হয়েছে। তো এটুকুই থাক বন্ধুরা আজকে। জানি না কতটা বলতে পারলাম, সেটা বলে আপনারা বললে আরেকদিন কন্টিনিউ করা যাবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, আরেকদিন কন্টিনিউ করা যাবে। আমি যে ওই সাগর সঙ্গমের কথাটা বললাম, এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, সেটা নিয়ে বলা যাবে। এটাই ভেতরের ব্যাপার। তো এটুকুই থাক, ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।